মানে তিনটাতেই ধরুন আমি এঞ্জেল কলিং না, অ্যাঞ্জেল কলিংটা মর্নিং ওটা এ হচ্ছে করলাম, ইভিনিং এঞ্জেল এক্সারসাইজ। প্রেয়ার চার্জুন। হ্যাঁ, নিজের ইচ্ছে মতো এবার রুটিনটা করে আচ্ছা, নাও, ঠিক আছে? কোনো বাধা ধরা নিয়ম নেই। মানে চক্রটা কি রাত্রে করতে পারি ম্যাম? হ্যাঁ, চক্র করিয়েছি নাকি? ও গ্রাউন্ডিং চক্র মেডিটেশন, না, ওই হ্যাঁ যে আপনি করবোই। গ্রাউন্ডিং, হ্যাঁ স্যার। শুধু ওটা কি ফাঁকি রাত্রে দিও করতে না পারি? দয়া করে। হ্যাঁ, ফাঁকি দেবে না। ওকে ম্যাম। হুম, কোনো এক্সকিউজ ওটা তাহলে চলবে না রাতে এখানে। করে কোনো নেবো। আর ওটা আগে কি করবো ম্যাম? পিরিয়ডের ব্যাপার নেই যে পিরিয়ড হয়েছে করব না। তার আগে আচ্ছা, যদি মানে গ্রাউন্ডিং রাতে করছো, যদি হুম, গ্রাউন্ডিং রাতে করছো, একটু হুম, ডিপ ব্রেথ করে নেবে 2-3 বার, জোরে জোরে আচ্ছা, আচ্ছা, করে নেবে, তারপরে স্টার্ট করবে। ঠিক আছে। হুম, বলছি গ্রাউন্ডিং আচ্ছা, মেডিটেশন কি সারাদিনে একবারই করা যাবে নাকি মানে দু তিনবারও আনুষাঙ্গিকতা করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকের সময় হয় না, তোমার যদি এত সময় থাকে করো, আমার জায়গায় পৌঁছে যাবে। আমি তো 1000 বার যখনই সময় পেতাম করতেই থাকতাম। আপনাকে অনেক শোনা হবে, আপনাদের পৌঁছতে পারবো না, অত কে ক্ষমতা নেই বলেছে? আমার। ওনারা চাইলেই পারবে। আমাকে আমার কাজ হচ্ছে শুধু রাস্তা দেখানো, বাকিটা তোমার সাথে একদম ওনাদের ব্যাপার। হ্যাঁ জীবন, আপনি রাস্তা দেখান আমাদের, আপনার হাত ধরে যেতে চাই। চলো এবার এবার স্টার্ট করছি তাহলে, হ্যাঁ। আচ্ছা, এই হ্যাঁ, যে বীজ মন্ত্রগুলো যেটা আমি বলছিলাম, যে এটা কিন্তু যে কোনো একটা সময় করে নিতে হবে, যে কোনো একটা সময়। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে দিচ্ছি। সেটা হচ্ছে ওটাও চক্র ব্যালেন্সিং এরই পার্ট। সেটা হচ্ছে তোমার চন্দনের ধূপকাঠি কিনে নেবে। এটা খুব ইজি, এটা রেমেডিতেও আসে আমার। চন্দনের ধূপকাঠি কিনে নেবে, ঠিক চন্দনের ফ্লেভারই হতে হবে, অন্য কি কোনো ফ্লেভার হলে চলবে না। প্রতিদিন যে কোনো সময় মেঝেতে বসে এটা করতে হবে। মেঝেতে নিজের একটা আসন করে নেবে, সেই আসনটা পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে আসন পেতে বসবে। দুটো ধূপকাঠি জ্বালাবে, ঠিক দুটোই লাগবে, দুটো ধূপকাঠি জ্বালাবে। আচ্ছা, আমি পেন দিয়ে দেখাই। দুটো ধূপকাঠি নিয়ে এবার হচ্ছে মাথার ওপর থেকে, এটা ক্রাউন চক্র থেকে শুরু করতে হবে। পাশে একটা প্লেট রাখবে আর ধূপকাঠি। হ্যাঁ, সাউন্ড অফ। ক্লাসের সময় কথা বলবে না, সাউন্ড অফ করো। আচ্ছা, তাহলে দুটো ধূপকাঠি আর এমন ভাবে জ্বালাবে যেন অনেকটা না আগুন জ্বলে যায়, কারণ এটা তো একদম বডিতে আমরা কাজ করব। একটু সামান্য জ্বললেই হবে, ঠিক আছে? ওটা কিন্তু খেয়াল রাখবে। এবার যখন জ্বলে গেছে, দুটো ধূপকাঠিকে ধরলাম, ধরে আমরা ক্রাউন থেকে শুরু করব। প্রথমে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়িটাকে দেখে নেবে ঘড়ি কোন দিকে ঘুরছে, ঠিক তার উল্টো দিক করে, ঠিক আছে? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ 7 টাইমস। এটাই মনে রাখতে হবে যে স্টার্টিং হবে অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে, শুরু করব অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে 7 বার। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আমি প্রথমে 7 বার ক্রাউন চক্রের উপরে ঘোরাবো। যেই 7 বার হয়ে যাবে তখন আবার ক্লকওয়াইজ ঘোরাবো। আমি বোধহয় উল্টো করছি, এটাই বোধহয় অ্যান্টি ক্লকওয়াইজ। এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, ঠিক আছে? আমি ভুল দেখাচ্ছিলাম, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এই যে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। 7 টাইমস হয়ে গেল। তারপরে হচ্ছে ক্লকওয়াইজ 7 টাইমস। ছ্যাঁকা যেন না লাগে, ডিস্টেন্স মেনটেন করে করবে। ক্লকওয়াইজ 7 টাইমস ঘোরালাম, হয়ে গেল। এরপরে আসছে আমার থার্ড আই, ঠিক আছে? থার্ড আইতেও একটু ডিস্টেন্স রেখে চোখ খুলেই করবে। আবারও আমি অ্যান্টি ক্লকওয়াইজ 7 টাইমস ঘোরাবো, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ 7 টাইমস ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে তারপরে আবার ক্লকওয়াইজ 7 টাইমস, ঠিক আছে? হয়ে গেল থার্ড আই। এবার হচ্ছে থ্রোট চক্র। গলার কাছে এরকম বরাবর ধূপকাঠিটা ধরবো, ধরে একটু এরকম ভাবে মাথাটা একটু তুলে আবার অ্যান্টি ক্লকওয়াইজ 7 টাইমস করবো। বারে বারে কিন্তু ধূপকাঠি দেখবে আগুন বেশি মানে ছাইটা হলে ওই থালার মধ্যে একটুখানি ওটাকে ঝেড়ে নিলে তারপরে করবে। হ্যাঁ, খুব সেফলি ডিস্টেন্স মেনটেন করে, কিন্তু এটা ভীষণ পাওয়ারফুল। করে নিয়ে আবার ক্লকওয়াইজ 7 টাইমস করব, ঠিক আছে? এভাবে গলাটাকে তুলে নিয়ে
করবে। তারপরে এবার চলে আসছি হার্ট চক্রতে। হার্ট চক্র আমাদের লেফট সাইডে, তো এই জায়গাটায় আবার আমরা অ্যান্টি ক্লকওয়াইজ 7 টাইমস ঘোরাচ্ছি, ঠিক আছে? ঘুরিয়ে তারপরে আবার ক্লকওয়াইজ 7 টাইমস ঘোরাবো। তারপরে চলে আসবে মণিপুর চক্র। তো আবারও আমি একটুখানি ধূপকাঠিটা একটু দূর থেকে আবারও অ্যান্টি ক্লকওয়াইজ 7 টাইমস, একদম তাকিয়ে থেকে করবে। অ্যান্টি ক্লকওয়াইজ 7 টাইমস ঘোরালাম, তারপরে আবারও ক্লকওয়াইজ 7 টাইমস ঘোরাচ্ছি। এবার হচ্ছে আমার স্যাক্রাল চক্র। তাহলে আমি যদি বাবু হয়ে বসছি, স্যাক্রাল চক্রটা তো লোয়ার অ্যাবডোমেনে অনেকটাই নিচে, তো দূর থেকে করলেই হবে। দূর থেকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ 7 টাইমস ঘোরাবো, তারপরে আবারও ক্লকওয়াইজ 7 টাইমস ঘোরাবো। ব্যাস আমার হয়ে গেল। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার রুট চক্র। তাহলে রুট চক্র তো আরো নিচে, তাহলে রুট চক্রটা আমি কি করব? আমি এই ধূপকাঠিটাকে, এটা হচ্ছে আমি ডান দিকে দেখাচ্ছি, তাহলে ডান দিকের এই কোনাকুনি বরাবর পেছন দিকে, একদম পেছনে তো আমি নিয়ে যেতে পারবো না, তো এই রকম একটা ডিস্টেন্স মেনটেন করে কোনাকুনি ঠিক কর্নার বরাবর, এটা আমার কোমর, কোমরের এই কোনাকুনি বরাবর, ঠিক আছে? এইভাবে এইভাবে একদম তাকিয়ে থেকে করবে। অ্যান্টি ক্লকওয়াইজ 7 টাইমস ঘোরাবে, ওইদিকে তাকিয়ে দুটো ধূপকাঠি নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 7 টাইমস ঘোরাবে, তারপরে আবার ক্লকওয়াইজ 7 টাইমস ঘোরাবে। ঠিক আছে? ক্লিয়ার? এটা হচ্ছে ডান দিকের কোনাকুনি বরাবর, এটা হচ্ছে রুট চক্র। হয়ে গেল। ব্যাস, যেই হয়ে যাবে ধূপকাঠি চাইলে তুমি নিভিয়ে দিতে পারো, পরের দিন এটাই আবার রিইউজ করতে পারো, বা এটা চাইলে ঠাকুরের সামনে দিয়ে দিলে ও আপনা আপনি চলে গেল। ঠিক আছে? তো এইটাই হচ্ছে চক্র ব্যালেন্সিং করব আমরা স্যান্ডেলউড দিয়ে, ঠিক আছে? স্যান্ডেলউড ফ্লেভারের ধূপকাঠি দিয়ে। এটা লিখে নাও নিজেদের। রুট চক্রটা, হ্যাঁ, এই ডান দিকের কোনাকুনি, এই যে আপনার যে কোমরটা আছে, কোমরের একদম কোনাকুনি বরাবর দুটো ধূপকাঠিটাকে এইভাবে নিয়ে নেবেন, কর্নার বরাবর, পেছনে নেবেন না, একদম কর্নার বরাবর। ঠিক আছে? ওইদিকেই তাকিয়ে একটু হয়তো হাত টাত ব্যথা করতে পারে প্রথম প্রথম, তারপরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? শুধু স্টার্টিংটা লিখে রাখুন অ্যান্টি ক্লকওয়াইজ আর 7 টাইমস, তারপরেই হচ্ছে ক্লকওয়াইজ 7 টাইমস। দ্যাটস অল। আমরা ক্রাউন থেকে নামবো, লাস্টে রুট করব। সাধারণত আমরা যেটা চক্রের নিয়ম হচ্ছে রুট থেকে ওপর দিকে যাওয়া, বাট এইটাতে উল্টো দিকে। এবার করে নিয়ে যদি আপনার কাছে সময় থাকে তাহলে এখনই বীজ মন্ত্র চ্যান্টিং করে নেবেন, আর যদি সময় না থাকে নিজের সুবিধা মতো সারাদিনে যে কোনো একবার বসবো, এটাও যথেষ্ট পেশেন্স দরকার। যখনই বসবেন একটু সময় নিয়ে বসবেন। যখন আমরা বীজ মন্ত্রটা চ্যান্ট করব তখন সেই সময় একদম বাবু হয়ে ব্যাক স্ট্রেট করে বিছানায় বসেই করব। যদি ধূপকাঠি মেডিটেশনের পর করছি তাহলে ওখানেই মেঝেতেই করে নিচ্ছি আসনের উপরে, আদারওয়াইজ ছেড়ে দিন, খাটে একদম সোজা হয়ে বসে পড়লাম। বসে পড়ে প্রথমে ওইভাবেই 2-3 বার ডিপ ব্রিথ করে নেবো। যে কোনো যা কিছু আমরা স্টার্ট করব স্পিরিচুয়ালিটি রিলেটেড, প্রথমেই ডিপ ব্রিদিং মাস্ট। আচ্ছা, সবার প্রথমে চোখটাকে বন্ধ করে হোয়াইট লাইট ভিজুয়ালাইজ করতে হবে। আমাকে দেখতে হবে যে, বা কল্পনা করতে হবে যে ইউনিভার্স থেকে, আকাশ থেকে প্রচুর সাদা আলো আসছে, প্রচুর হোয়াইট লাইট শাওয়ার হচ্ছে, ঠিক আছে? যেরকমটা গ্রাউন্ডিং মেডিটেশনে বলেছি আমি। এবং সেই আলোটা, সেই সাদা আলো প্রত্যেকটা চক্রের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমে এখানে তাহলে আমাকে পার্পল লাইট দেখতে হবে, তার মধ্যে দিয়ে হোয়াইট লাইট ঢুকছে, তারপরে হচ্ছে ইন্ডিগো ব্লু, তার মধ্যে দিয়ে হোয়াইট ঢুকছে, তারপরে স্কাই ব্লু, তার ভেতর দিয়ে হোয়াইট লাইট ঢুকছে। এইটা যদি অনেকে একটু টার্কয়েজ কালার দেখো তাতেও কোনো অসুবিধা নেই, তার মধ্যে দিয়ে হোয়াইট যাচ্ছে। তারপরে হচ্ছে ডিপ গ্রিন বা এমারেল্ড গ্রিন, তার ভেতর দিয়ে হোয়াইট ঢুকছে। তারপরে হচ্ছে গোল্ডেন ইয়েলো, তার মধ্যে দিয়ে হোয়াইট ঢুকছে। তারপরে হচ্ছে অরেঞ্জ কালার, তার ভেতর দিয়ে হোয়াইট ঢুকছে। তারপরে সেটা ধীরে ধীরে আরো নিচে নেমে গিয়ে লাস্ট যে চক্র আমাদের রুট চক্র, ওখানে আমি রেড কালার দেখছি। তো সেখানে যখন সেটা ঢুকছে, ঢোকার সাথে সাথেই চক্রটা ব্লিঙ্ক করবে, কেঁপে উঠবে। ঠিক আছে? হোয়াইট লাইট যখন ওখানে যাচ্ছে সাথে সাথে আমি দেখবো চক্রটা কেঁপে উঠছে। প্রত্যেকটা চক্রই তাই,
বাট আমি যেহেতু শুরু করব রুট চক্রতে, সেই জন্য ফোকাসটা ফুললি আমার রুট চক্রের ওপরে থাকবে। ঠিক যেখানে রুট চক্র সেই পজিশনেই রুট চক্রকে দেখবো, কালার দেখবো, এবং আমি দেখবো ওই সাদা আলোটা এসে রুট চক্রকে টাচ করছে। হোয়াইট লাইট এসে যখনই টাচ করছে ওটা ব্লিঙ্ক করবে। আর ঠিক সেই সময় আমি মন্ত্রটা চ্যান্ট করব। কিভাবে চ্যান্ট করব? আমি শ্বাস নেব, ঠিক সেই সময় আমি শ্বাস নেব, আর শ্বাস ছাড়তে ছাড়তে আমি লাম বলবো। আমি করে দেখাচ্ছি, এবং আমরা 11 টাইমস বলবো। এবং এই বলার সাথে সাথে ইচ টাইম যখন আমি লাম বলছি, আমি দেখবো আমার চক্রটা আকারে বাড়ছে, কালারটা আরো বেশি ব্রাইটার হচ্ছে, মানে ওই লাল রংটা আরো আগুনের মতো জ্বলছে। ঠিক আছে, আরো বেশি ঝকঝকে একটা লাল রং হচ্ছে, ওই ব্রাইট থেকে ব্রাইটার হচ্ছে, বা যদি একটা হালকা রং ছিল সেটা আরো গাঢ় লাল রঙে পরিণত হচ্ছে, আর আকারে বাড়ছে। এটা আমাকে দেখতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাকে চ্যান্টিংও করতে হবে। ঠিক আছে, হয়তো প্রথম দিন হবে না, দ্বিতীয় দিন হবে না, তৃতীয় দিন, কিন্তু করতে করতে ঠিক হয়ে যাবে। কালার ভিজুয়ালাইজেশন মাস্ট, ওই জন্য আমি বলেছি চক্রের কালার গুলোকে চোখে বসিয়ে নিতে হবে, যাতে চোখ বন্ধ করলেই পজিশন ওয়াইজ কালার চলে আসে। তাহলে আমি শ্বাস নেব, লাম, একবার হলো লাম, লাম, এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার উপরে কতক্ষণ শ্বাসটাকে তুমি ধরে রাখবে। বেসিক্যালি শুধু এটাই মাথায় রাখতে হবে, এই যে লাম যখন বলছি মটাকে টানছি, লাম, আর শ্বাস ছাড়তে ছাড়তে, শ্বাস ছেড়ে লাম বলবো না, লাম, অ্যাট দ্য সেম টাইম আমি ভিজুয়ালাইজ করছি আমার চক্রটার কালারটা আরো ব্রাইটার হচ্ছে, চক্রটার সাইজে আরো বাড়ছে। ঠিক আছে, তো এইভাবে আমি 11 টাইমস চ্যান্টিং করব। যেই হয়ে গেল তারপরেই আমার ফোকাস চলে যাবে স্যাক্রাল চক্রে। তো আবারও আমি সেই ওপর থেকে দেখছি সেম ভাবে সাদা আলোটা ঢুকছে, সেটা প্রথমে পার্পল লাইটের মধ্যে দিয়ে, তারপরে ইন্ডিগো ব্লু, তারপরে স্কাই ব্লু, তারপরে গ্রিন, তারপরে গোল্ডেন ইয়েলো, তারপরে চলে যাচ্ছে সোজা অরেঞ্জ লাইটে। যখন অরেঞ্জ লাইটের মধ্যে যাচ্ছে, ওটা দেখবে চক্রটা কাঁপছে, কেঁপে উঠছে, ব্লিঙ্ক করছে। আর ঠিক সেই সময় আবার ওই একই ভাবে আমি শ্বাস নেব, ওয়াম, ওয়াম, কালার ভিজুয়ালাইজেশন মাস্ট। আমি কালারটা দেখছি, কালারটা অরেঞ্জ, কালারটা আরো বেশি একটা সেই ক্যাটক্যাটে অরেঞ্জ রং হয়, সেইটা সেরকম হচ্ছে। কমলা লেবুর রংটা আমরা দেখতে পারি, যে কোনো অরেঞ্জ রিলেটেড এনিথিং তুমি ভিজুয়ালাইজ করতে পারো। কালারটাকে দেখতে হবে, কালারটা আরো ব্রাইট হচ্ছে, আর আকারে সেটা বাড়ছে। ঠিক আছে, আবারও শ্বাস নেব, ওয়াম, ঠিক আছে। এরপরে এইভাবে 11 টাইমস আমরা চ্যান্ট করব। চলে যাব আমরা মণিপুর চক্রে, আবারও ভিজুয়ালাইজ করছি হোয়াইট লাইট আসছে, সেম ওয়েতে আমার প্রথমে ক্রাউন, তারপরে থার্ড আই, তারপরে থ্রোট, তারপরে হার্ট, তারপরে চলে যাচ্ছে মণিপুর চক্রে। যখনই মণিপুর চক্রে হোয়াইট লাইটটা টাচ করছে, তখনই সাথে সাথে আমি শ্বাস নেব,
রাম 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 আরেকটা জিনিস লক্ষ্য করবে, যখন শ্বাস নেবে, শ্বাসটা সবসময় বলি নাভি থেকে তুলতে, তো আমার পেটটা না সামনের দিকে যাবে। ঠিক আছে, যখনই আমরা শ্বাস নেব পেটটা সামনের দিকে যাবে। আর যখন তুমি শ্বাস ছাড়ছো, মন্ত্রটা বলতে বলতে যখন শ্বাসটা ছাড়ছো, পেটটা সংকুচিত হবে। ঠিক আছে, এই যে আমি যখন শ্বাস নিচ্ছি আমার পেটটা আগে যাচ্ছে। রাম 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 Again. প্রচন্ড গরম রাখবে, যদি ঠিকভাবে করতে পারো একদম শরীরের সমস্ত টক্সিন বেরিয়ে যাবে, সাংঘাতিক গরম লাগে। ঠিক আছে, তাহলে 11 টাইমস হয়ে গেল মণিপুর। তারপরে চলে আসছি হার্ট চক্রে। আবারও একই ভাবে হোয়াইট লাইটকে আমি ভিজুয়ালাইজ করছি, হোয়াইট লাইট আসছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি মিস করেছি, যেটা হচ্ছে যে এই যে 11 টাইমস যে চ্যান্ট করছি, লাম যে বলছি, বলার সাথে সাথে শুধু চক্রটা যে ব্রাইটার হচ্ছে সেটা না, আকারে বাড়ছে সেটাও দেখবো। তার সাথে সাথে আস্তে আস্তে দেখবে ইটস মুভিং। হ্যাঁ, আমরা যে বলি চক্র ব্লক হয়ে গেছে, অ্যাকচুয়ালি চক্রটা ব্লক হয় না। চক্র কি হয়, খুব স্লো মুভমেন্ট, খুব স্লো, যেটাতে নাকি মনে হয় ওটা চোখে দেখাই যায় না, মনে হয় যে না পুরোপুরি আটকে আছে, চক্রটা আর ঘুরছেই না। বাট অ্যাকচুয়ালি চক্র তো ঘোরে, যদি নাই ঘুরতো আমরা তো তাহলে মারাই যেতাম, তাই না? চক্রটা কিন্তু ঘোরে, বাট খুব ধীরে ধীরে। বাট যখন তুমি মন্ত্র চ্যান্ট করছো, মন্ত্র চ্যান্টিং মানে হচ্ছে আমি পাওয়ার দিচ্ছি। এখানে 3টে পার্ট আমি শিখিয়েছি। গ্রাউন্ডিং যখন করছি আমি ক্লেনজিং করছি, যখন আমি ধূপকাঠি দিয়ে করছি ওটা অ্যান্টি ক্লকওয়াইজ, ওটা আমি ব্যালেন্স করছি, প্রত্যেকটা চক্রকে ব্যালেন্স করছি। আর যখন আমি মন্ত্রটা চ্যান্ট করছি, বীজ মন্ত্রগুলো চ্যান্ট করছি, তখন আমি প্রতিটা চক্রকে পাওয়ার দিচ্ছি। তারা যখন পাওয়ার পাচ্ছে তখন তারা ধীরে 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 আবারও ঘুরতে শুরু করছে। তো এই মুভমেন্টটাকে দেখতে হবে, যে প্রত্যেকটা চক্র লাম বলার সাথে সাথে আস্তে 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 করে তারা আবার ঘুরতে শুরু করছে। ঠিক আছে, আচ্ছা এবার হার্ট চক্রটা দেখাবো। একইভাবে হোয়াইট লাইট আসছে, প্রথমে পার্পল লাইট, তারপরে ইন্ডিগো ব্লু, তারপরে স্কাই ব্লু, দেন চলে যাচ্ছে একদম এমারেল গ্রিন এর কাছে। যখন হার্ট চক্রতে টাচ করছে সাদা আলোটা, সেই সময় আমি আবার শ্বাস নেব। ইয়াম Yum. আবার ইয়াম Yum. ইয়াম Yum. আলাদা করে সামনে দেখলে হবে না, ঠিক চক্রের জায়গাতেই চক্রকে দেখতে হবে, মানে তোমার যেখানে চক্রটা ছিল। ঠিক আছে, একদম ঠিক যে পজিশনটা দেখতেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে থ্রোট চক্র। থ্রোট চক্র তো একইভাবে সাদা আলো ইউনিভার্স থেকে আসছে, আমার ক্রাউন চক্র দিয়ে ঢুকছে, তারপরে আমার থার্ড আই দিয়ে ঢুকছে, তারপরে চলে যাচ্ছে আমার থ্রোট চক্রের দিকে। যখন থ্রোট চক্রটাতে গিয়ে টাচ করছে তখনই আবার আমি শ্বাস নেব। হাম
হাম। হাম। এইভাবে আমি দেখবো, সাথে সাথে কালার দেখবো, চক্রটার সাইজটা আকারে বাড়ছে দেখবো, এবং মুভমেন্টটাও আমি ভিজুয়ালাইজ করব যে ধীরে 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 আবার আমার থ্রোট চক্রটা খুব সুন্দর স্কাই ব্লু কালারটা, খুব মিষ্টি একটা স্কাই ব্লু কালার, কিছুটা টার্কয়েজের মতনই, আস্তে 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 ইটস মুভিং, ধীরে 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 ধীরে। হাম। যাদের থ্রোট চক্র ব্লক আছে চাইলে তোমরা 108 বার করতে পারো, কারণ থ্রোট চক্রটা পাওয়ারফুল হওয়াটা ভীষণ দরকার। কোথায় ঠিক কতটা কথা আমরা বলবো, কোন জায়গায় নিজেকে আটকাবো, এক্সপ্রেস করার জায়গাটা, ঠিক আছে, সত্যি কথা বলা, অনেস্ট থাকা, এগুলো সব আমাদের এই থ্রোট চক্র থেকে। তো থ্রোট চক্রটাকে পাওয়ার দেওয়া ভীষণ প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হয়ে যাচ্ছে থার্ড আই। থার্ড আইতেও একই ওয়েতে আসছে হোয়াইট লাইট, আমি দেখছি প্রচুর হোয়াইট লাইট আসছে, পার্পল লাইটের মধ্যে দিয়ে ঢুকছে, সেটা চলে যাচ্ছে সোজা আমার ইন্ডিগো ব্লু। এবার দুটোরই তো মন্ত্র এক। আমি আহ প্রত্যেকটা পডকাস্টে বলেছি কিনা আমি মনে নেই, লাস্টে আমি যেটা বলি সেটা হচ্ছে আমরা থার্ড আই পর্যন্তই করব, আমরা কিন্তু ক্রাউন করব না। যদি তুমি ক্রাউন চক্রকে ভিজুয়ালাইজ করে করতে থাকো তাহলে আস্তে 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 তোমার কিন্তু সংসার থেকে মনটা বেরিয়ে যাবে। মানে সংসার মানে এই মেটেরিয়াল ওয়ার্ল্ড, ঠিক আছে। যদি সেটা করতে চাও যে হ্যাঁ আমি এখন যেতে চাই, আমি সেই সবকিছু ছেড়ে বেরিয়ে যেতে চাই, আমি একদম পাহাড়ে গিয়ে, হিমালয়ে গিয়ে সব ছেড়ে আমি সন্ন্যাস নিতে চাই, হারমিট মোডে যেতে চাই, হারমিট হতে চাইলে ঠিক আছে, তাহলে তুমি ক্রাউন করছো। আদারওয়াইজ আমরা যারা সংসারে আছি আমাদের এই জগৎটাকেও সামলাতে হয়, আবার ওই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, যাতে আমরা এই জগতে ঠিকভাবে চলতে পারি। তো এই দুটোকে, স্পিরিচুয়ালিটি এবং মেটেরিয়াল ওয়ার্ল্ড, ঠিক আছে, এই দুটোকে ব্যালেন্স করে চলার জন্যই আমরা এই পর্যন্তই করব, তারপরে আর আমরা বাইরে যাব না, ঠিক আছে। এবার হচ্ছে এখানে আমি বলেছি শুধু ওম। এবার এই ওমটা বাকিগুলো যেরকম আমি পাওয়ার দিলাম, প্রত্যেকটা চক্র বেশ জোরে জোরে করবে, কিন্তু আমরা যখন ওম চ্যান্টিংটা করব সেটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে, কারণ যত তুমি ওমটা বলবে তোমার বডি আস্তে আস্তে তখন ঠান্ডা হবে, তুমি ধীরে ধীরে শান্ত হবে। এই যে একটা রেস্টলেসনেস এর এনার্জিতে আমরা থাকি, ছটফট করে মনটা অস্থির হয়ে যায়, নিজেকে শান্ত করতে পারি না, যার ফলে আমরা ডিসিশন নিতে পারি না, ভুলভাল ডিসিশন নিই। সেই জন্য তখন আমাদের এই ওম চ্যান্টিং করাটা, এবং এই ওমটা শুধুমাত্র এই সময় না, সারা দিন চলতে ফিরতে, যখনই যাচ্ছ, বাসে, ট্রামে, অটোতে, রান্না করছি বা অফিসে কাজ করছি, মনে মনে তুমি ওমটা বলে যেতেই পারো, ঠিক আছে। যত বলবে তত তোমার জন্যই ভালো হবে, ওটা তোমাকে সব সময় শান্ত রাখবে, ঠিক আছে। যাদের প্রচন্ড রাগ তাদের জন্য ওম চ্যান্টিং করাটা ভীষণ দরকার। এরকমও যদি হয়, ধরো সাপোজ আমি আজকে পারছি না, আজকে আমার সময় নেই, তুমি বাদ দাও বাকি চক্রগুলো, কিন্তু ওম চ্যান্টিং মাস্ট, ঠিক আছে। এটা এগুলো মাথায় রাখবে, এই পয়েন্ট। আচ্ছা চলো এবার ওমটা করবো আমরা। তাহলে আমি দেখছি হোয়াইট লাইটটা আসছে, আমার ক্রাউন দিয়ে ঢুকছে, এবং তারপরে সেটা আমার ইন্ডিগো ব্লু এই কালারটা এসে চক্রতে এসে টাচ করছে, এবং যখনই দেখছি টাচ করছে তখন আমি শ্বাস নেব। কেউ শুনতে পাবে না, খুব আস্তে আস্তে, কিন্তু তুমি শুনতে পাবে, ঠিক আছে। এতটাই আস্তে এটা চ্যান্ট করবে, খুব ধীরে ধীরে।
যতক্ষণ পারবে শ্বাস ধরে রাখবে, কোনো জোর দেবে না যে আমাকে এতক্ষণ পর্যন্ত টানতেই হবে, না, যেরকম তোমার ফিজিক্যাল বডি দেবে যতটা সম্ভব ঠিক ততটাই সেইভাবে করবে। আবারও করছি। এবং এই ওম চ্যান্টিংটা যদি তুমি সকালে, মানে প্রত্যেকটা বীজ মন্ত্রই সকালে করে নিতে পারলে খুব ভালো, কারণ সকালে আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে, আমাদের এই যে বডিটা সবকিছু নেওয়ার জন্য রিসিভিং মোডটা, আমরা যে রিসিভ করব ইউনিভার্সাল এনার্জি বা ডিভাইন ব্লেসিংস, সেই সময়টা ভীষণ ভালো, কারণ তখন আমরা দিনটা শুরু করছি। তারপরে কি হচ্ছে, আমরা বিভিন্ন এনার্জির সাথে কানেক্ট হয়ে যাচ্ছি, ফলে এনার্জির সাথে কানেক্ট হচ্ছে মানেই তার এনার্জি তোমার দিকে আসছে, তোমার এনার্জি তার দিকে যাচ্ছে। বাট আমি যখন মর্নিং এ উঠছি তখন আমি তো কারোর সাথে কথা বলছি না, কিচ্ছু করছি না, তখন আমি শুধু আমি আর রয়েছেন ঈশ্বর আর আমার চারপাশে আমার এঞ্জেল ফ্রেন্ডরা। তো তখন আমি দিনটা শুরু করছি, তখন সেই মুহূর্তটা ভীষণ পজিটিভ আমার জন্য, বিকজ আমার এনার্জিটাই তখন পজিটিভ থাকে, ভীষণ ফ্রেশ থাকছি আমি। ঠিক আছে, তো ওই সময় যদি বীজ মন্ত্র চ্যান্টিং করা যায়, বা শুধু যদি, যেটা আমি বললাম, শুধু ওমটাই তুমি চ্যান্ট করো, চাইলে তুমি 11 বার করো, চাইলে 21 বার করো, চাইলে 51 টাইমস করো, চাইলে 108 টাইমস করো, পুরোপুরি ডিপেন্ড করছে তোমার উপরে। কিন্তু আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে, যদি সম্ভব হয় ওম চ্যান্টিং দিয়ে দিনটা শুরু করো। ঠিক আছে, আর যদি প্রত্যেকটা বীজ মন্ত্র করতে পারি আমরা তাহলে খুবই ভালো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পুরো চক্রের পার্ট। ক্লিয়ার হয়েছে? কোনো কোশ্চেন থাকলে করো। ক্লিয়ার হয়েছে? বনশ্রী বলছে ক্লিয়ার হয়েছে, সবার ক্লিয়ার হয়েছে। শিবম, হ্যাঁ বলো। ম্যাম, একটা কোশ্চেন ছিল, যেটা চক্র যে মূলাধার থেকে আপনার সহস্রা পর্যন্ত, ওটা তো একটা স্ট্রেট লাইনে থাকে। স্ট্রেট লাইনে থাকে না তো, কে বলেছে থাকে? নেই তোমার। আচ্ছা, এই সাধনা করতে করতে হবে। ওই যে হলো পাইপটার মধ্যে হ্যাঁ। সব এদিক ওদিক স্ক্যাটার্ড ওয়েতে থাকে, বুঝতে পেরেছো? যত তুমি গ্রাউন্ডিং করবে ওটা ধীরে ধীরে অ্যালাইনমেন্টের এনার্জিতে আসবে। এই যে আমি যে করাচ্ছি, এই যে কি বলে, ওই যে কি বলেছি সকালে, ব্রিদিং করতে, তো ব্রিদিং এ কি হচ্ছে, ইরা আর পিংলাকে ব্যালেন্স করছি। ঠিক আছে, আমাদের যে তিনটে প্রধান নারী, ইরা, পিংলা আর সুষুম্না নারী, তাহলে যখন আমি ব্রিদিং করছি ইরা আর পিংলা ব্যালেন্স হচ্ছে। ঠিক আছে, ফেমিনাইন এনার্জি, মাস্কুলিন এনার্জি, শিব শক্তির ব্যালেন্স হচ্ছে। যখন গ্রাউন্ডিং করছি ধীরে 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 ওগুলো অ্যালাইনমেন্টের এনার্জিটা আসছে। ওই জন্যই ব্রিদিং দিয়ে স্টার্ট করতে বলেছি। ব্রিদিং এক্সারসাইজটা যত তুমি করবে সকালে, একদম প্রথমে ধীরে ধীরে ইরা আর পিংলা এই দুটো নারী ব্যালেন্স হবে, ফলে চক্রগুলো আস্তে 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 ওই জায়গায় আসবে। তুমি যত গ্রাউন্ডিং করবে তত একদম স্ট্রেট লাইনে ওরা চলে আসছে। মানে এই যে বলেছিলাম মাদার আর্থ আর ইউনিভার্সের সাথে যে স্ট্রেট লাইনের কথা তুমি বলছো, তখন ধীরে ধীরে চক্রগুলো স্ট্রেট লাইনে আসতে থাকে। আদারওয়াইজ স্ক্যাটার্ড ফর্মে থাকে, তারা নিজেদের জায়গায় থাকে না। থাকলে তো হয়েই যেত, এত প্রবলেম তো হতোই না লাইফে। ঠিক আছে, বা প্রবলেম তো আসবেই, তুমি সামাল দিতে পারতে, সবকিছু কাটিয়ে উঠতে পারতে, পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারতে, ফাইট করতে পারতে, এইভাবে ভেঙে পড়তে না। কনফিডেন্স লেভেল যেগুলো আমাদের হয় প্রতিদিনকার, বুঝতে পেরেছো? বুঝেছি। আর যখন তুমি এই যে মন্ত্র চ্যান্টিং যখন করছো, প্রত্যেকটা মন্ত্রকে আমরা যেমন মোবাইলে চার্জ দিই তবে সেই মোবাইলটা চলে, সেরকম চক্রকেও ওটা চার্জিং। ঠিক আছে, তুমি চার্জ করে দিচ্ছ, চার্জ আপ, নিজে চার্জ আপ হয়ে যাচ্ছ, যার ফলে প্রচুর এনার্জি পাচ্ছ। ওই জন্য এগুলো সকালে একদম করে নিতে পারলে সারা দিন প্রচুর এনার্জেটিক থাকা যায়, এগুলো যদি আমরা মর্নিং এ করে নিই। চক্রের পার্টটা, চক্র ভীষণ ইম্পর্টেন্ট। প্রেয়ার তো এঞ্জেল সব সময় আছে, যে কোনো সময় তাকে ডাকো তিনি চলে আসবেন, তিনি আমাদের পরম বন্ধু। বাট চক্রের পার্টটা সকালে করে নেওয়াটা খুব ভালো, যদি সময় পাও। ঠিক আছে। আচ্ছা ম্যাম, আর একটা কোশ্চেন, যে এটা যখন আমরা কন্টিনিউ প্র্যাকটিস করছি, আমাদের চক্রগুলো যে ব্যালেন্স হচ্ছে আস্তে আস্তে, এটা যে একটা স্ট্রেট লাইন ওই যে আসছে। হ্যাঁ, ওইটা হচ্ছে যে আমি যে লিখিয়েছি যে পয়েন্ট গুলো, ওগুলো দেখো তুমি কোন জায়গায় আটকে আছো, এবার সেখান থেকে দেখো বেরোতে পারছো কিনা, হচ্ছে কিনা। প্রত্যেকটা চক্র
তা না হলে সেই আমার কাছে 999 দিয়ে আসতে হবে, ম্যাম বলে দিন আমার চক্রগুলো কি অবস্থায় আছে। ঠিক আছে, সময় লাগবে, এটা হচ্ছে মিনিমাম 6 মান্থস তো লাগবেই, মিনিমাম 6 মান্থস। ঠিক আছে, সময় লাগবে এগুলো। এই ধরনের প্র্যাকটিসের মধ্য দিয়ে কি আমরা ফোর্থ ডাইমেনশন মানে নেক্সট লেভেলে আমরা যেতে অবশ্যই, পারি? একদম ওটাই। ধীরে 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 তুমি এই সমস্ত অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে আসবে। আর্কেঞ্জেল মাইকেলের প্রেয়ার আজকে লেখাবো, প্রেয়ারটা যত করবে প্রতিদিন আস্তে আস্তে তুমি অ্যাটাচমেন্ট কাটাতে পারবে। এবং তার সাথে চক্র মাস্ট। আমরা যেটাই শিখি না কেন, যাই করি না কেন, যে মডালিটিতে তুমি যাও না কেন, চক্রটা তোমার ঠিক রাখতে হবে। তুমি যত চক্রের উপরে কাজ করবে তোমার অরা পাওয়ারফুল হবে, যত অরা পাওয়ারফুল হবে তুমি পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করবে। এবং শুধু তাই না, সেই মানুষগুলোই তোমার জীবনে আসবে যাদের থেকে তোমার কিছু নেওয়ার আছে। আদারওয়াইজ যারা আসে তারা আমাদের থেকে নেয়, বুঝতে পেরেছো? তো আমাদের ভাইব্রেশনকে হাই করতে হবে, ঠিক আছে, সোলের উপরে কাজ করতে হবে। এটা হচ্ছে সোলের পিউরিফিকেশন। হ্যাঁ, তুমি ভাববে চুটকিও মে কাজ হয়ে যাবে, ভাববে কাজ হয়ে যাবে। ম্যানিফেস্টেশন পাওয়ার অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। ম্যানিফেস্ট করতেও হয় না, তুমি ভাবার সাথে সাথেই হয়ে যাবে। প্রচুর আইডিয়া, ইনস্ট্যান্ট আইডিয়া আসতে থাকে। এই ঘরটা কাজ করতে শুরু করে, আর কিছুই না। মাইন্ডটা তোমার কন্ট্রোলে চলে আসছে। আমরা এই যে আমরা স্পিরিচুয়ালিটি, এই যে যা কিছু আমরা প্র্যাকটিস করছি, এটা অ্যাকচুয়ালি মাইন্ড টু নো মাইন্ড জার্নি। আমাদের মাইন্ডই তো আমাদেরকে বিপদে চালনা করছে না, ফলে যার জন্য আমরা এত বিপদে পড়ছি। বাট যখন আমরা এগুলো ডেলি বেসিসে প্র্যাকটিস করি, বাদ দেওয়া চলবে না। একদিন দুদিন ঠিক আছে, কিন্তু অনেকদিন গ্যাপ হলে আবার জিরোতে চলে আসছো। তো ডেইলি যদি আমরা প্র্যাকটিস করি, আস্তে আস্তে মাইন্ডটা আমাদের কন্ট্রোলে চলে আসছে। যখনই মাইন্ড কন্ট্রোলে চলে আসে তখন আমরা সোলের ভয়েস শুনতে পাই। সোলের ভয়েস মানেই এঞ্জেলের ভয়েস, ঈশ্বরের ভয়েস, ডিভাইনের ভয়েস। ফলে আমরা তখন নিজেদেরকে সঠিক পথে চালনা করতে পারবো। আমরা বুঝতে পারবো আর্কেঞ্জেল মাইকেল কি বলছেন, বাকি এঞ্জেলরা, ডিভাইন এনার্জি সবাই আমাদেরকে কোন পথে চালনা করতে চাইছেন, কি আমার জন্য ভালো। অপরচুনিটিস গুলোকে তুমি গ্র্যাব করতে পারবে, কিছু মিস হয়ে যাবে না। সবকিছু তখন দেখবে একটা সুন্দরভাবে, তোমার কিছু ভাবতেই হচ্ছে না, এবং তুমি একদম টেনশন ফ্রি। সারাক্ষণ হাসতে থাকবে আমার মতো, শুধু হাসিই আসবে, কান্নার কোনো সিনই নেই। কান্না কি নেই? আমি কি কাঁদি না? কাঁদি, কিন্তু সাথে সাথে আবার নিজেকে চার্জ করে নিই। বুঝেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাম বলছি, যখন গ্রাউন্ডিং মেডিটেশন করব অলওয়েজ রুট চক্র দিয়ে স্টার্ট করব তো? হ্যাঁ, ও তো অডিওতে আছে, একদমই তাই। ও তো মাদার আর্থ থেকে আসছে, ফলে ওটা রুট থেকেই তো হবে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, এবার লেখো আর্কেঞ্জেল মাইকেলের প্রেয়ার। এই প্রেয়ারটা কিন্তু আমি যেটা ইসেতে দিই, কি বলে, কি দিই জানো, মনে পড়ছে না, রেমেডি দিই, এটা সেই প্রেয়ার নয়। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট লেখো। আচ্ছা, আমি এঞ্জেল অল্টারের কথা বলে দিয়েছি তো। এঞ্জেল অল্টার নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন আছে? যাদের পক্ষে বানানো সম্ভব বানিয়ে নেবে। এই যে আর্কেঞ্জেল মাইকেলের প্রেয়ারটা, এটা একটা কাগজে, একটা ব্ল্যাঙ্ক পেপারে, A4 সাইজের পেপার বা যে কোনো পেজে সুন্দর করে লিখে নেবে। ঠিক আছে, আমি প্রেয়ারটা ফরওয়ার্ডও করে দেবো, শুধু প্রেয়ারের পার্টটা। সেটা চাইলে প্রিন্ট আউট বার করে নিতে পারো, চাইলে নিজেরা লিখে নিতে পারো। এবার ওই প্রেয়ারটাকে ফোল্ড করে ওই অল্টারেই রেখে দেবে। আর যারা অল্টার বানাতে পারবে না, নিজের সাথে ক্যারি করবে বা আলমারিতে রেখে দেবে। যখন প্রেয়ারটা করবে খাটে বসে কাগজটা বার করে নেবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ডিপ ব্রিদিং। 4 to 5 টাইমস আমরা ডিপ ব্রিথ করব। যারা অল্টার বানাবে তারা কিন্তু কাঠের চেয়ারে বসে করবে। কাঠের চেয়ারে বসতে হবে, আর পায়ে একটা ওই যে কম দামের যে জলচৌকি গুলো পাওয়া যায়, যার মধ্যে আমরা ঠাকুরকে বসাই, ওই একটা জলচৌকি কিনে নেবে। ডিরেক্ট আর্থ কানেকশন হবে না, ঠিক আছে? তো তারা এইভাবে করবে। আদারওয়াইজ যদি পসিবল না হয়, তুমি খাটে বসেই করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে ফার্স্ট হচ্ছে, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ডিপ ব্রিথ করা। নাম্বার 2 হচ্ছে এঞ্জেল কলিং এর মন্ত্রটা আমরা বলবো। এঞ্জেল কলিং এর মন্ত্র মানে ইনুরা 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 জে, ইনুরা 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 জে, ইনুরা 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 জে।
কারোর কাছে এক্সট্রা ফোন নেই না, তাহলে ক্লাসটা রেকর্ড করতে পারতে। বাকিরা প্রত্যেকটা ব্যাচে তো ওরা তাই করে দেখি। ঠিক আছে, তাহলে 3 বার আমরা এঞ্জেল কলিং এর মন্ত্রটা বলে নিলাম। এরপরে হচ্ছে আর্কএঞ্জেল মাইকেলকে এবার ইনভোক করব। তাহলে ইনভোকেশন প্রসেসটা যেটা क्या हुआ? তোমার নেটওয়ার্ক কাজ করছে না, মুখে সেলোটেপ দিয়ে শোনো। আচ্ছা, আর্কএঞ্জেল মাইকেলকে আমরা কল করব। তো আমরা বলবো যে, ও মাই লর্ড আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ কাম এন্ড কানেক্ট উইথ মি। ও মাই লর্ড আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ কাম এন্ড কানেক্ট উইথ মি। ও মাই লর্ড আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ কাম এন্ড কানেক্ট উইথ মি। আমরা দুটো হাত জোর করে আর্কএঞ্জেল মাইকেলকে ইনভোক করব। যখনই আমরা ইনভোক করছি, এরপরই আমরা ভিজুয়ালাইজ করব। ভিজুয়ালাইজেশন পার্টটা লিখবো। নাও ভিজুয়ালাইজ through the thunder light, through the thunder light। একদম আকাশে বিদ্যুৎ চমকাবে, মানে চারিদিকে বজ্রপাত হচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে, এইরকম ভাবে দেখতে হবে। Through the thunder light, Archangel Michael is coming towards me। আর্কএঞ্জেল মাইকেল আমার দিকে আসছেন। Through the thunder light, Archangel Michael is coming towards me। এটা পুরোপুরি ইংলিশেই আছে, লাস্টের পার্টটা একটু বাংলায় আছে। প্রেয়ারটা কিন্তু পুরো ইংলিশে, এটা আমার কিছু করার নেই, আমার কাছে এইভাবেই এসছে। Coming towards me with full force and divine blue light। Through the thunder light, Archangel Michael is coming towards me with full force and divine blue light। And divine blue light। Okay? He is very tall, very handsome angel। He is very tall, very handsome angel with almost 10 feet of height। With almost 10 feet of height। Full stop। He has two beautiful big wings with pure white feathers। He has two beautiful big wings with pure white feathers and golden hair। And golden hair। He has a sword in his hand। হাতে তলোয়ার আছে। He has a sword in his hand which is very big and it's bright like the sun। Which is very big and bright like the sun। He has a sword in his hand which is very big and bright like the sun। তো এইভাবে আমরা ওনাকে ভিজুয়ালাইজ করছি। উনি আসছেন, বিশাল আকার চেহারার একজন এঞ্জেল, 10 ফিটের মতো যার হাইট, ব্লু কালারের, একদম পুরো শরীরটা ডিভাইন ব্লু লাইটে পরিপূর্ণ, হোয়াইট কালারের, দুদিকে উইংস আছে, বিশাল বিশাল ওনার উইংস। ঠিক আছে, আর হাতে যে তলোয়ারটা আছে সেটা দিয়ে আগুন জ্বলে একদম। এইভাবে আমরা ভিজুয়ালাইজ করছি যে ফাদার চলে এসছেন। এবার লেখো প্রেয়ার। প্রেয়ার বলে এবার নিচে লেখো। এবার প্রেয়ারটা লেখো। ও মাই ডিয়ার ফাদার আর্কএঞ্জেল মাইকেল, I honor you
O my dear Father, Archangel Michael, I honor you as the most powerful protector of my soul. I honor you as the most powerful protector of my soul. Please inspire me with your humility. Please inspire me. কারুর কোথাও বাদ হয়ে গেলে অবশ্যই বলবে, আমি রিপিট করব। Please inspire me with your humility, courage and strength. With your humility, courage and strength, so that I may reject sin, 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 so that I may reject sin, so that I may reject sin and perfect my love for my heavenly divine Father, and perfect my love and perfect perfect my love for my heavenly divine Father. Heavenly divine Father ব্র্যাকেটে লেখো ঈশ্বর। For my heavenly divine Father. Full stop. Please kill all the evil. Please kill all the evil. EVIL. Please kill all the evil and brighten my heart, and brighten my heart, so that nothing keeps me away from God, and brighten my heart, so that nothing keeps me away from God. O my dear Father, you are the Prince of the angels. O my dear Father, comma, O my dear Father, you are the Prince of the angels, comma, না কমা দিও না, and দাও। O my dear Father, you are the Prince of the angels, and God is always with you, and God is always with you. আর্কেঞ্জেল মাইকেলকে আমরা বলি হি হু ইজ লাইক গড। উনি হচ্ছেন নেক্সট টু গড, একদম ঈশ্বরের সাথেই থাকেন। ওকে ম্যাম অলওয়েজের পর কি বললেন? হ্যাঁ হ্যাঁ, অলওয়েজের পর কি বললেন? God is always with you. You. ঠিক আছে? So please defend us in the battle against the devil. So please defend us. Defend. So please defend us in the battle against the devil, and be our protector. So please defend us in the battle and be our protector. Full stop. ম্যাম এই লাইনটা আরেকবার বলবেন? So please defend us in the battle against the devil, and be our protector, and be our protector. Full stop. Please remove all the negative attachments from my life,
please remove all the negative attachments from my life, and please forgive me, and please forgive me. For all the sins, SINS, for all the sins that I must have committed, that I must have committed. Please forgive me for all the sins that I must have committed, knowingly or unknowingly. Knowingly or unknowingly. Knowingly or unknowingly. In this life and my previous lives. Full stop. In this life and my previous lives. Full stop. I know that whatever is happening with me is all because of my own karma. I know that whatever is happening with me is all because of my own karma. সেই জন্য এই যে পিএলআর, আকাশিক রেকর্ড, এগুলো সবটাই নেচারের এগেনস্টে। ঠিক আছে, কারণ আমরা যা কিছু ভোগ করছি এটা আমাদের প্রারব্ধ, এটা কিছু করার নেই, জেনে কোনো লাভ নেই। হ্যাঁ, কোন লাইনটা বললো? I know that whatever is happening with me is all because of my own karma. I pray to you, full stop. I pray to you. I pray to you. Please purify me. I pray to you. Please purify me. Comma. Please love me. Comma. Please bless me. Comma. Please guide me. And please stand by me. I pray to you. Please purify me. Please love me. Please bless me. Please guide me. And please stand by me. Full stop. হয়েছে সবার? ওকে, এরপর হচ্ছে লেখো, O Prince of Heavenly Host, O Prince of the Heavenly Host, O Prince of the Heavenly Host, comma, by the power of God, O Prince of the Heavenly Host, comma, by the power of God, comma, trust, THU, sorry, ভুল বললাম স্পেলিং, THRUST, trust, THRUST, trust into hell, trust into hell, HELL, trust into hell, Satan and all the evil spirits, SATAN, shaitan, Satan,
and all the evil spirits, and all the evil spirits who move about the world, who move about the world, who move about the world, comma, seeking the ruin of the good soul, seeking the ruin of the good soul, full stop. তাহলে আবার বলছি এই লাইনটা মিলিয়ে নাও। ও প্রিন্স অফ দি হেভেনলি হোস্ট, by the power of God, thrust into hell Satan and all the evil spirits who move about the world, seeking the ruin of the good soul. এরপর লেখো, O glorious Prince Archangel Michael, O glorious Prince, O glorious Prince Archangel Michael, comma, Chief and Commander of the heavenly host, Chief and Commander, Chief and Commander of the heavenly host, comma, Guardian of souls, Guardian of souls, Guardian of souls, comma, Servant in the house of the Divine King, Divine King again ঈশ্বর, ব্র্যাকেটে লিখে রাখবে, Servant, Servant in the house of the Divine King, Servant in the house of the Divine King, একটা ড্যাশ দাও, দিয়ে লেখো, Please be my admirable conductor, please be my admirable conductor, please be my admirable conductor, and enlighten me, and enlighten me, and enlighten me with excellence, with excellence and virtues, with excellence and virtues, 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 with excellence and virtues, full stop. এবার লাস্ট লাইন লেখো, I turn to you, I turn to you with confidence and enable me by your gracious protection. I turn to you with confidence and enable me by your gracious protection to serve God, to serve God more and more faithfully every day, to serve God more and more faithfully every day. তো এটা হচ্ছে প্রেয়ার, কারোর কোথাও বাদ যায়নি তো লাইন? তাহলে আমি নেক্সট পার্টে যাব। প্রেয়ারের প্রেয়ারটা হয়ে গেছে, হয়েছে সবার? ঠিক আছে, আচ্ছা ম্যাম আর একবার বলবেন, তাহলে একটু মিলিয়ে নিতাম কোথাও ভুল হয়েছে কিনা। আচ্ছা, আমি আবার তাহলে প্রথম থেকে বলছি, মিলিয়ে নাও। প্রেয়ারের পার্টটা বলছি, ঠিক আছে? মিলিয়ে নাও। ও মাই ডিয়ার ফাদার আর্কএঞ্জেল মাইকেল,
I honor you as the most powerful protector of my soul. Full stop. Please inspire me. Please inspire me with your humility, courage, and strength so that I may reject sin and perfect my love for my heavenly divine Father. Please kill all the evil and brighten my heart so that nothing keeps me away from God. O my dear Father, you are the Prince of the angels, and God is always with you. So please defend us in the battle against the devil and be our protector. Please remove all the negative attachments from my life and please forgive me for all the sins that I must have committed knowingly or unknowingly in this life and my previous lives. I know that whatever is happening with me is all because of my own karma. I pray to you, please purify me, please love me, please bless me, please guide me, and please stand by me. O glorious Prince Archangel Michael, না ওটা পরের লাইন, ও প্রিন্স অফ দি হেভেনলি হোস্ট, আচ্ছা স্যাটার্নের লাইনটা আছে, ও প্রিন্স অফ দি হেভেনলি হোস্ট, by the power of God, thrust into hell Satan and all the evil spirits who move about the world seeking the ruin of the good souls. O glorious Prince Archangel Michael, Chief and Commander of the Heavenly Host, Guardian of souls, Servant in the house of the Divine King, please be my admirable conductor and enlighten me with excellence and virtues. I turn to you with confidence and enable me by your gracious protection to serve God more and more faithfully every day. ঠিক আছে, ফুল স্টপ। আচ্ছা, এইবার প্রেয়ারটা যখনই আমরা পড়লাম, পড়ে এবার কাগজটাকে ফোল্ড করে দেব, দিয়ে যদি অল্টারের সামনে করছি তো অল্টারে ওখানে রেখে দেবো, আর যদি খাটে বসে করছি তো আমি কাগজটাকে পাশে রেখে দেবো। ঠিক আছে, রেখে দিয়ে আবার আমি দুটো হাত জোর করে চোখটা বন্ধ করব। চোখ বন্ধ করে আমি ভিজুয়ালাইজ করব আর্কএঞ্জেল মাইকেল আমার সামনেই আছেন, আমি ফাদারকে দেখতেই পাচ্ছি, এবং আমি তার সাথে সাথে দেখব, লেখো নাও ভিজুয়ালাইজ আর্কএঞ্জেল মাইকেলের থার্ড আই থেকে, হার্ট চক্রা থেকে এবং নেভাল থেকে, নাভি থেকে, নাও ভিজুয়ালাইজ আর্কএঞ্জেল মাইকেলের থার্ড আই থেকে, হার্ট চক্রা থেকে এবং নেভাল থেকে একটি স্ট্রং ডিভাইন ব্লু লাইট আমার দিকে আসছে এবং সেটি আমার থার্ড আইতে, আমার হার্ট চক্রতে এবং আমার নেভেলের মধ্যে প্রবেশ করছে।
ভিজুয়ালাইজ করব আর্কেঞ্জেল মাইকেলের থার্ড আই থেকে, হার্ট চক্র থেকে, নেভাল থেকে একটা স্ট্রং ডিভাইন ব্লু লাইট আমার থার্ড আইতে, আমার হার্ট চক্রতে এবং আমার নেভেলের মধ্যে প্রবেশ করছে। এবং লাইটটা যত আমার শরীরের ভেতরে যাচ্ছে ধীরে ধীরে সেটা আমাকে পিউরিফাই করছে আর আমাকে পাওয়ারফুলও করছে, সাথে সাথে পাওয়ার দিচ্ছে, আমাকে পাওয়ার দিচ্ছে লাইটটা। তো যত লাইটটা, সেই স্ট্রং ডিভাইন ব্লু লাইট যত আমার শরীরের মধ্যে প্রবেশ করছে সেটা আমাকে ধীরে ধীরে আরো বেশি পাওয়ারফুল এবং পিউরিফাই করছে। And now I am feeling extremely relaxed, strong, confident and positive. লাইটটাকে দেখবো, লাইটটা আসছে মাইকেলের থার্ড আই থেকে আমার থার্ড আইতে, মাইকেলের হার্ট চক্র থেকে আমার হার্ট চক্রে, মাইকেলের নেভাল থেকে আমার নেভালে। প্রচুর ডিভাইন লাইট, ব্লু লাইটের এনার্জি ক্রমাগত ঢুকছে আর সেটা যত আমার শরীরের ভেতরে ঢুকছে প্রথমেই একটা ভেতরে ভাইব্রেশন ফিল হবে যদি ঠিকভাবে কানেক্ট করতে পারো, আদারওয়াইজ কোনো ব্যাপার না। এটাই ফিল করবে যে লাইটটা যত ঢুকছে ধীরে ধীরে আমার বডির চারদিক দিয়ে এটা দেখবে কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং আমার পিউরিফিকেশন হচ্ছে, উনি আমাকে পিউরিফাই করছেন আর আমি আরো বেশি স্ট্রং হচ্ছি। তো আমি সেই সময় ধীরে ধীরে কি করব, আমি বুঝতেই পারবো যে আমি আরো বেশি লাইট ফিল করছি, আমি রিল্যাক্সড হয়ে যাচ্ছি, আরো বেশি পজিটিভ হয়ে যাচ্ছি, কনফিডেন্ট ফিল করছি, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ভিজুয়ালাইজেশন। এরপরে সেকেন্ড, এরপর আমরা দেখব, লেখো, এরপর আমরা দেখব আর্কেঞ্জেল মাইকেল তার সোয়ার্ডটি দিয়ে, তার হাতের তলোয়ার দিয়ে, তার সোয়ার্ডটি দিয়ে আমার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটি প্রোটেকশন শিল্ড তৈরি করে দিচ্ছেন। যেহেতু আর্কেঞ্জেল মাইকেলের সোয়ার্ডের কালার হচ্ছে গোল্ডেন ইয়েলো, মানে পুরো আগুন জ্বলে, সূর্যের মতো একদম উজ্জ্বল, তো যখন তিনি ওই শিল্ড তৈরি করছেন ওটা গোল্ডেন কালারেরই দেখবে নিজের। তুমি বসে আছো এবং তোমার চারপাশে একটা গোল্ডেন রিং একদম আগুনের মতো জ্বলছে। তাহলে লেখো, এবার আর্কেঞ্জেল মাইকেল, বা লিখতে পারো যে এবার আমি দেখছি ফাদার তার সোয়ার্ডটি দিয়ে আমার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটি প্রোটেকশন বলয় বা প্রোটেকশন শিল্ড তৈরি করে দিচ্ছেন। আর ঠিক সেই সময় আমি তার কাছে প্রেয়ার করছি। প্রেয়ারটা লেখো ইনভার্টেড কমার মধ্যে, প্লিজ পার্মানেন্টলি সিল all the positive energy, please permanently seal please permanently seal all the positive energy that you have fused into my soul, FUSED, that you have fused into my soul। ব্র্যাকেটে লিখে রাখো 3 টাইমস, আমরা 3 বার বলবো ফাদারকে, প্লিজ পার্মানেন্টলি সিল অল দ্য পজিটিভ এনার্জি দ্যাট ইউ হ্যাভ ফিউজড ইনটু মাই সোল, প্লিজ পার্মানেন্টলি সিল অল দ্য, হাত জোর করেই বলবে, প্লিজ পার্মানেন্টলি সিল অল দ্য পজিটিভ এনার্জি দ্যাট ইউ হ্যাভ ফিউজড ইনটু মাই সোল। এরপর লেখো, নাও ভিজুয়ালাইজ I am going down to the father, আমি ফাদারের সামনে মাথা নত করছি, ঠিক আছে? নিজেকে আমি সেইভাবেই দেখছি, উনি তো আমার সামনেই আছেন আর আমি দুটো হাত জোর করে মাথা নত করছি। I am going down to the father and he is blessing me with his sweet smile। খুব
খুব সুন্দর মুখে একটা মিষ্টি হাসি দিয়ে উনি আমাকে আশীর্বাদ করছেন, মানে আমার মাথার উপরে হাত রাখলেন। আমি দুটি হাত জোর করে মাথা নত করে দাঁড়ালাম এবং ফাদার হাসতে হাসতে খুব সুন্দর মুখে একটি হাসি দিয়ে আমার মাথায় হাতটি রাখলেন, তার আশীর্বাদের হাতটি রাখলেন, সেটা আমি দেখছি। উইথ হিজ সুইট স্মাইল। and that time I am saying, ঠিক সেই সময় আমি তাকে বলছি, থ্যাংক ইউ মাই ফাদার আর্চএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই ফাদার আর্চএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা লাস্টে গ্র্যাটিটিউড পে করব। যখনই আমরা আর্চএঞ্জেল মাইকেলকে গ্র্যাটিটিউড জানাচ্ছি, লাস্ট লাইন লিখে রাখো, আমরা দেখব, ভিজুয়ালাইজ করব প্রচন্ড স্ট্রং ডিভাইন লাইটের মধ্যে উনি ভ্যানিশ হয়ে গেলেন। উনি যে একটা ডিভাইন বিইং, সো ওনার পেছনে হ্যালো থাকবে, হ্যালো মানে ওই যে ছটা, আলোর ছটা, ঠিক আছে? তো সেই তার ভেতরে উনি ভ্যানিশ হয়ে গেলেন। যখনই আমি গ্র্যাটিটিউড জানাচ্ছি, আর্চএঞ্জেল মাইকেল প্রচন্ড স্ট্রং ডিভাইন লাইটের মধ্যে ভ্যানিশ হয়ে গেলেন। তারপরে আমি দুটো হাত এইভাবে ঘষবো, চোখে লাগাবো, মাথায়, গলায়, বুকে, দুটো হাতে ধীরে ধীরে চোখ খুলবো। অল্টারের সামনে থাকলে ওনাকে প্রণাম করবে, আদারওয়াইজ ইটস ওকে, উঠে পড়ো। জল খাবে, টয়লেট করে নেবে। তাহলে আর প্রেয়ারের পেজটা খুব সাবধানে রেখে দিও। অল্টারে যদি রাখো, একটা এনভেলপের মধ্যে করে রাখবে ওনার কাছে, সামনে, ফটোর সামনে বা সাইডে, যে কোনো জায়গায়। অল্টার যারা বানাবে ছবি তুলে আমাকে পাঠাবে, ঠিক আছে? আর আমি প্রেয়ারের পার্টটা পাঠিয়ে দিচ্ছি। কোনো কোয়েশ্চেন? আদারওয়াইজ আজকের মতন দিন শেষ। ম্যাম অল্টারে কি কি লাগবে, কি করে ওটাকে ডেকোরেট করতে হবে একবার আরো এক্সপ্লেন করে দিন। হ্যাঁ, মাইকেলকে বলেছিলাম যে ঘরে তুমি থাকো সেই ঘরেই রাখতে, মানে একদম বেডরুমেই রাখবে। ওখানে একটা যদি টেবিল থাকে খুব ভালো হয়, যে কোনো টেবিল, শুধু খাওয়ার টেবিলে রেখো না, যে কোনো টেবিল, স্টাডি টেবিল বা তোমার এমনি কিছু রাখছো। অনেক সময় আমাদের শেলফ থাকে বা বুক শেলফের মতো থাকে, তার উপরের যে পার্টটা যদি নিচু হয়, মানে যেখানে দাঁড়িয়ে তুমি তার সাথে কথা বলতে পারবে বা বসলে ওই জায়গাটা পাবে, ঠিক আছে? সেম লেভেলটা হবে, এইরকম পজিশন একটা তোমাকে নিতে হবে ঘরের মধ্যে। সেখানে তুমি প্রথমে একটা নতুন কাপড় পাতবে, যে কোনো কালারের, যে কোনো এনি ক্লথ, একটা প্রথমে কাপড় দিলে, এসেনশিয়াল অয়েল অর্ডার করে নেবে, রোজ বা ল্যাভেন্ডার বা তোমার পছন্দের যে কোনো এসেনশিয়াল অয়েল, বা আতর আমরা ইউজ করতে পারি, শুধু পারফিউম ইউজ করব না, যে কোনো আতর তুমি ইউজ করতে পারো। আর লাগবে ক্যান্ডেল, ছোট ছোট টি লাইট ক্যান্ডেল, যেগুলো অনেকক্ষণ জ্বলে। এছাড়া তোমার পছন্দ মতো যে কোনো ক্যান্ডেল তুমি ইউজ করতে পারো। আর যেটা মেন লাগবে সেটা হচ্ছে একটি কাঁচের গ্লাস, যার উপরে একটি ঢাকনা দেওয়া থাকবে, ঢাকনাটা কাঁচের না হলেও হবে, যে কোনো মেটালের। আর ওনাকে অফার করার জন্য, ঠিক আছে, যেটা তোমার মন থেকে ইচ্ছে করবে ওনাকে দেওয়ার জন্য, একটি প্লেট বা বাটি, সেটাও যে কোনো মেটালের হলেই হবে। আর সেজ বা পালো স্যান্টো যদি পারো কিনে নিও, সেজ বা পালো স্যান্টো স্মাজিং এর জন্য, মানে এনার্জি ক্লিয়ারেন্স এর জন্য। নেগেটিভ এনার্জি তো থাকেই ঘরের মধ্যে কম বেশি, তো এনার্জি ক্লিয়ারেন্স এর জন্য সেজ বা পালো স্যান্টো, এগুলো অনলাইনে দেখে নিও, ঠিক আছে? সেজ বা পালো স্যান্টো কিনে নিও। এবার হচ্ছে প্রত্যেক দিন স্নান করছো, ঠিক আছে? যদি সকালে টাইম না পাও তাহলে ইভিনিং টাইমে, আর যদি সকালে সময় পাও তাহলে খুব ভালো, স্নান করে নিয়ে অল্টারের সামনে চলে এলে প্রথমেই ওই জায়গাটাকে ডাস্ট ফ্রি করে নিলে, ভালো করে পরিষ্কার করে নিলে, ফটোটাকেও সুন্দর করে মুছে দিলে, একটা রুমাল লাগবে, সুন্দর করে ওনাকে পরিষ্কার ক্লিন করে দিলে, তারপরে বসালে, তারপরে ওনার ছবিটার চারপাশে একটু এসেনশিয়াল অয়েল দিয়ে দিলে,
বা কয়েক ফোঁটা আতর দিয়ে দিলে, দিয়ে যদি মনে করো ওনাকে ফ্লাওয়ার দিয়ে সাজাবে সাজাতে পারো, মালা দিতে চাইলে দিতে পারো, কিছু নাও দিতে পারো, কোনো ব্যাপার না। ডিরেক্ট 1 গ্লাস জল দেবে, জলটাকে ঢেকে দেবে। এবার খেতে দেওয়াটাও তোমার উপরে, চকলেট, পেস্ট্রি, কেক, ফ্রুটস যেটাই দেবে। চিপস যদি দাও প্যাকেট ধরে দেবে না, খুলে দেবে। ড্রাই ফ্রুটস দিতে পারি, চকলেট দিলে আমি বলেছি র্যাপারটা খুলে দেবে। ঠিক যেমন ভাবে তুমি খাও সেইভাবেই, কারণ উনি তো তোমার বন্ধু, ওনাকে কোনো ডিভাইন এনার্জি মনে করলে হবে না, একদম মনে করতে হবে উনি আমার ফ্রেন্ড। তো অ্যাজ ইফ তুমি তোমার বন্ধুকে খেতে দিচ্ছ সেইভাবেই ওনাকে অফার করবে। তারপরে ক্যান্ডেল জ্বালাবে। সমস্ত কাজ হয়ে গেলে লাস্টে সেজ বা পালো স্যান্টো জ্বালিয়ে ওই জায়গাটাকে ক্লিয়ার করে নিলে, এনার্জিটা জাস্ট কয়েকবার ঘোরালে। আর নিজের অরাটা, যদি সেজ বা পালো স্যান্টো কিনছো তাহলে প্রতিদিন স্নান করে অ্যান্টি ক্লকওয়াইজ 7 টাইমস মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে নেবে, ঠিক আছে? বা ওই সময়ও করতে পারো। হয়ে গেল। এরপর ওই যেটা আমি বললাম, কাঠের চেয়ার যদি থাকে, চেয়ারটায় বসে পড়লে, পায়ের তলায় একটা জল চৌকি দিলে, ডিরেক্ট আর্থ কানেকশন যেন না হয়। তারপরে তুমি চোখটা বন্ধ করে প্রথমে ডিপ ব্রিথ করে, তারপরে ইনুরা 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 যে 3 বার বলে এই প্রেয়ারটা করবে, ঠিক আছে? যেখানে বলেছি চোখ বন্ধের সময় চোখ বন্ধ করবে, যখন বলেছি খুলে ওই পেপারটা পড়বে তখন পড়বে। যেই পড়া হয়ে গেল আবার ভিজুয়ালাইজ করলে, সব কাজ যখন হয়ে গেল রেখে দিয়ে থ্যাংক ইউ বলে যে মাইকেল তুমি আমার সাথে থাকো, আমি এখন আমার কাজে যাচ্ছি, তুমিও আমার সাথে থাকো, আমার সঙ্গে চলো। তুমি যদি বেরোচ্ছ তো বলো আমি এখন এই কাজে যাচ্ছি, মাইকেল চলো আমার সাথে। এবং অ্যাট দ্য সেম টাইম আমার বাড়িটাকেও দেখো, বাড়িতে যারা আছেন আমার লাভড ওয়ান্সরা, বাবা মা বাচ্চা যেই থাকুক, তাদেরকেও তুমি দেখো এবং আমার সাথেও চলো। আমি স্কুলে যাচ্ছি আমার সাথে চলো, আমি অফিসে যাচ্ছি আমার সাথে চলো, আবার যখন ফিরছি মাইকেল চলো আমার কাজ হয়ে গেছে, চলো আমরা দুজনে একসাথে বাড়ি ফিরি, ঠিক আছে? একদম মনে করবে ছায়া সঙ্গী, উনি তোমার সাথে সাথেই রয়েছেন, সবসময় ওনাকে ফিল করবে আমার সাথেই আছেন, একদম সাথে সাথে চলছেন, কথা বলতে থাকবে। তো এইভাবে আমরা মর্নিং এ প্রেয়ার করব। আবার ইভিনিং টাইমে প্রেয়ার করতে চাইলে করতে পারো প্রেয়ারটা, আদারওয়াইজ ছোট্ট একটা ওই একই ক্যান্ডেল জ্বালিয়ে দিলে, দিয়ে একটুখানি সামনে বসে চোখটা বন্ধ করে তোমার মনের যে কোনো কথা, বা চোখ খুলে এমনিই বকবক করে গেলে, কোনো সময় হাসলে, কোনো সময় কাঁদলে, ঠিক আছে? মানে সবসময় যে কেঁদে যাবে তা না, একটু ভালো কথাও বলবে। ওনাকেও একটু জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো, ঠিক আছে? তো এইসব একটুখানি মানে টাইম স্পেন্ড করা ওনার সাথে, কিছুটা সময় কাটানো, ব্যাস এইভাবেই এটাই এই রকম করে আমরা অল্টারের সামনে করবো। হ্যাঁ বলো, বলো। হ্যাঁ ম্যাম, বলছি যেটা আপনি প্রার্থনা যেটা আগের দিন শিখিয়েছেন যে 4টে অ্যাঞ্জেলকে চারদিকে দেখা, 4 জনকে প্রেয়ার করা, ওইটার পরে কি তারপর মাইকেলের প্রেয়ারটা করবো? না না, আমি যে বললাম স্নান করে আর্কেঞ্জেল মাইকেলের প্রেয়ার, হ্যাঁ যেরকম ওই 4 মেজর আর্কেঞ্জেলস, ওটা তো হচ্ছে সকালের পার্ট। সকালে তুমি গুড মর্নিং বলে দিন শুরু করছো, আর যদি সকালে টাইম না পাও রাত্রে শুতে যাওয়ার সময় তখন এমনি মনের কথা বলে 4 জন আর্কেঞ্জেলকে গুড নাইট বলে দিলে, ঠিক আছে? প্রোটেকশন দাও, টাকা দাও, হেলদি রাখো, এইসব বলে দিলে, গেব্রিয়েলকে বলা, ক্রিয়েটিভ আইডিয়াস দাও, রেকগনিশন দাও, রেসপন্সিবল করো বলে টলে ঘুমিয়ে পড়লে, ওটা তো হচ্ছে আলাদা, ওটা হচ্ছে ব্লেসিংস নেওয়ার ব্যাপার। আর এটা হচ্ছে একদম প্রেয়ার, আর্কেঞ্জেল মাইকেলের প্রেয়ার, যেটা বাদ দেওয়া যাবে না। এই প্রেয়ারটা যত তুমি করবে তত তোমার ভেতরে শক্তি আসবে, প্রচুর পাওয়ার তুমি গেইন করবে, ডিভাইন এনার্জি, যেটা দিয়ে তোমার বাকি জীবনটা ওইটা দিয়েই খেয়ে দিয়ে চলবে, ঠিক আছে? ওইটা ভাঙিয়েই চলবে। তো ওই জন্য এই প্রেয়ারটাকে বাদ দেবে না। এই প্রেয়ারটা কি ম্যাম রোজ পড়বো, মানে রিড করতে হবে? রোজ পড়বে, প্রতিদিন। ভিজুয়ালাইজেশন পার্টটা ভিজুয়ালাইজ করবে, প্রেয়ারের পার্টটা প্রত্যেক দিন, যে কোনো একটা সময়, কোনো বাধা ধরা নেই, কিন্তু স্নান করে করতে পারলে ভালো। আদারওয়াইজ যখন করবে জামা কাপড় ছেড়ে, একদম হাত পা ধুয়ে চোখ মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে বসে করলে। আমি যদি অল্টার না বানাই ম্যাম তাহলে? হ্যাঁ ওই যে বললাম যে, আমি তো প্রথমেই বললাম খাটে বসে করবে,
হাত পা ধুয়ে যে নতুন একটা পরিষ্কার জামা কাপড় পরে খাটে বসে করে নিলে কোনো ব্যাপার না। পেপারটাকে সামনে ওপেন রেখে হ্যাঁ 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 হ্যাঁ, একদম পেপারটাকে হাতে নিয়ে দেখে দেখে পড়বে, তারপরে আবার ভাঁজ করে পাশে রেখে দিয়ে আবার চোখটা বন্ধ করে ভিজুয়ালাইজ করবে যে আলো আসছে, আর তারপরে উনি প্রোটেকশন শিল্ড বানিয়ে দিচ্ছেন। আচ্ছা করো, যদি কোনো প্রবলেম হয় আমি তো আছি। কোন জায়গায় প্রবলেম হবে আগে করো, করতে গিয়ে দেখো কি সমস্যা হচ্ছে নাকি ঠিকভাবে করতে পারছো, আমি বলে দেবো। এটা শুদ্ধ অবস্থাতে করতে হবে। একদম একদম। আচ্ছা ওই সকাল সন্ধে যেরকম আমরা পুজো দিই, যেরকম আমরা সন্ধে দিই, তো সন্ধে দেওয়ার সময়ও আমরা হাত পা ধুয়ে নিই না, হাত পা ধুয়ে আমরা পরিষ্কার জামা কাপড় পরে তারপরে ধূপকাঠি জ্বালাই, শঙ্খ বাজাই। মাইকেলের কাছেও তাই, ওনার কাছে যখন আমরা যাব, এমনিতে তুমি সারাদিন বক বক করে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু যখন ওই ওই টাইমটা একদম শুদ্ধভাবে করো। স্নানটা কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, যদি ম্যাম কোনোভাবে মিস হয়, মানে আমি দুপুরবেলা করতে পারলাম না স্নানের পর, সরি মাইকেল। হ্যাঁ মাইকেল, সরি আমি করতে পারিনি। রাতে করো শুতে যাওয়ার আগে। আমি তো বলছি যা কিছু আমি শেখাচ্ছি নিজের সুবিধা মতো একটা রুটিন করে নেবে, Okay, শুধু ma'am. বাদ দিও না। হ্যাঁ, কোর্স হয়ে গেলে আমি বলে দেবো কি কি জিনিস প্রতিদিন করতে হবে। এটা যেমন করতেই হবে, আমি এখনই বলে দিচ্ছি। সকালে 4 জনের যেটা বলেছি করতেই হবে, গ্রাউন্ডিং করতেই হবে, ব্রিদিং এক্সারসাইজ করতেই হবে। আজ পর্যন্ত যা কিছু শেখালাম এগুলো আমাদের প্রতিদিনকার, এগুলোই আমাদেরকে আগে নিয়ে যাবে। এগুলো মাস্ট। ধূপকাঠি দিয়ে একদম প্রত্যেকদিন করব। বীজ মন্ত্র, চ্যান্টিং এখন টানা 6 মাস সব করো, তারপরেই দেখবে যে দারুণ একেবারে অন্যরকম ফিল করছি নিজের মধ্যে। আস্তে আস্তে তখন ছাটকাট করবে, যখন তোমার মধ্যে পাওয়ার এসে যাবে তুমিই বুঝতে পারবে কোনটা করব কোনটা করব না। কিন্তু এই ফাদারের প্রেয়ার কোনোদিনও বাদ দিও না। যদি ভালো থাকতে চাও তাহলে কিন্তু আর্কেঞ্জেল মাইকেলের প্রেয়ার মাস্ট। ম্যাম বলছি, যেটা আপনি বললেন যে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ স্নানের পর কি একটা জ্বালিয়ে আপনি ঘোরাতে বললেন, ওটা আরেকবার বলুন। আমি পেজটা দিয়ে দেবো, আর পেজের এইটা আমি ফরওয়ার্ড করে দেবো। ওটা হচ্ছে বলেছি ওটা জ্বালিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাও, ঠিক আছে? ওটা অর্ডার জন্য, যদি পসিবল না হয় কেনার কোনো দরকার নেই। আরেকটাও যেটা বলেছিলাম কিনা মনে নেই, রাত্রে ঠিক শুতে যাওয়ার আগে 1 গামলা একটু উষ্ণ গরম জল নেবে, বা বালতিতে 1/2 বালতি উষ্ণ গরম জল নেবে, তার মধ্যে এরকম 1 মুঠ নুন দিয়ে দেবে, ঠিক আছে? সন্দব লবণ যে 10 টাকার প্যাকেট গুলো পাওয়া যায়, ওই একটা প্যাকেট পুরো দিয়ে দিলে, দিয়ে দুটো পাকে ডুবিয়ে রাখো, পায়ের পাতা ডুবিয়ে চোখটা বন্ধ করে চুপচাপ 20 মিনিট বসে থাকো। গরম জল? তখন উষ্ণ গরম জল, ওয়ার্ম ওয়াটার, গরম জল না, তোমার পা নিতে পারবে এরমই গরম, ঠিক আছে? উষ্ণ ওয়ার্ম ওয়াটার, হালকা গরম জল, দুটো পা ডুবিয়ে বসে থাকবে। আর সেই সময় সাইডে তুমি কোনো মিউজিক চালিয়ে দিতে পারো, বা মনে মনে প্রেয়ার করতে পারো, যেটা তোমার ইচ্ছে, কিন্তু 20 মিনিট পা দুটো আমরা 20 মিনিট ডুবিয়ে রাখবো। এটা কি রোজ ব্যাস, এটা হচ্ছে, এটা রোজ করতে বলছি তো, রোজ অরা ক্লেন্সিং এর জন্য ভীষণ ভালো। এটা হচ্ছে ঠিক শুতে যাওয়ার আগে, যখন একদম এবার আমি শুতে যাব তখন একটু কষ্ট করে গরম জল করে নেবে, বা গিজার থাকলে সেখান থেকে গরম জল নিয়ে নিলে, হ্যাঁ, গামলায় করে বা বালতিতে করে দুটো পা, ওই 1 প্যাকেট নুন দেবে, নুনটা বেশি লাগবে, 1 প্যাকেট নুন দেবে, পা ডুবিয়ে রাখবে। এবার ওই জলটা যদি তুমি মনে করো পরের দিন ঘর মুছে নিলে, দারুণ ক্লিনজিং হয়ে গেল। এটা আর চাইলে ফেলেও দিতে পারো। হ্যাঁ এটাতে কি ম্যাম আমরা ভিজুয়ালাইজ করতে পারি যখন গরম জলে পা হ্যাঁ হ্যাঁ ডুবিয়ে হ্যাঁ, রাখি? যখন ওটা আরো ভালো হয়, যখন তুমি পাটা ডুবিয়ে রাখছো, ভিজুয়ালাইজ করো হোয়াইট লাইট আসছে, হোয়াইট লাইট আসছে, তোমার সমস্ত চক্রের ভেতর দিয়ে যাচ্ছে, আর পায়ের তলা দিয়ে ব্ল্যাক এনার্জি ওই নুন জলটা অ্যাবজর্ব করে নিচ্ছে। ভিজুয়ালাইজ করো, আরো দারুণ। নিজে নিজে বানাও, কিছু নিজেও করো, সব চলবে, যা করবে সেটাই কাজে দেবে। ম্যাম বলছিলাম এই গ্রাউন্ডিং মেডিটেশন, অলসতা চলবে না। হ্যাঁ হ্যাঁ, গ্রাউন্ডিং মেডিটেশন তো অন বেড না ফ্লোরেতে ম্যাট দিয়ে? না 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 না, একদম বিছানায়, কোনো ফ্লোরে ম্যাট না।
ফ্লোরে যদি করতেই হয় সেই বিছানা পুরো যেরকম বিছানায় আমরা শুই ওই রকমও নিচে একদম বিছানা করে তারপরে। কানেকশন রাখা যাবে না? না 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 না। হ্যাঁ বলো বলো কৃষ্ণা। বলছি প্রেয়ারটা কি দিয়ে দেবে না তুমি? হ্যাঁ প্রেয়ারটা আমি পাঠিয়ে দিচ্ছি, প্রেয়ারের পার্টটা কিন্তু হ্যাঁ যেখানে ও মাই ডিয়ার ফাদার থেকে আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি লেখাটা, ওটা ডাইরেক্ট প্রিন্ট আউট নিয়ে নিতে পারো। হ্যাঁ ম্যাডাম লেখা তো ভুল থাকতে পারে তো কোথাও। হ্যাঁ আমি ওই জন্যই পাঠিয়ে দেবো। বলো গরম জলের ওটা করতে বললেন, ধূপকাঠিটা যদি করতে না পারে কেউ তাহলে গরম জলটা করতে না পারবে? না ধূপকাঠি মাস, ধূপকাঠির সাথে গরম জল সবই। ধূপকাঠি করার পরই কি মানে বীজ মন্ত্রটা করতে হবে না পরে না করতে না হবে? না, আমি বলেছি সব সকালে ঝামেলা মিটিয়ে দিতে পারলে ভালো, কারণ সকালে আমাদের এনার্জিটা খুব পজিটিভ থাকে, তখন আমরা কারুর টাচে আসি না, ঠিক আছে? তারপরেই তো সাপ ব্যাং সব শুরু হয়ে যাচ্ছে না, এটা বলছে ও ওটা বলছে, তখনই এনার্জি ট্রান্সফার হতে থাকছে, ব্যাস তখন হয়ে গেল, পুরো সব আবার ড্যামেজ হতে শুরু করছে। না যদি কোনোদিনও পুরোটা সময় না হয় তাহলে হ্যাঁ ধূপকাঠিটা পরেও সারাদিনে করতে পারি। যে কোনো সময় রাত্রে শুতে যাওয়ার আগে। আমি তো বলছি কোনো কিছুতে কোনো বাধা নেই, শুধু অলসতা চলবে না। মানে একই সময় করতে হবে এরকম কোনো ব্যাপার নেই? কিচ্ছু ব্যাপার নেই, নিজের মতো করে রুটিন সাজিয়ে নাও। বলো সুমনা। ম্যাম বলছি যে আপনাদের স্যান্ডেলউডে যেটা বলেন ওটা কিসের জন্য করা হয় ম্যাম? চক্র ব্যালেন্সিং, ধূপকাঠি মেডিটেশন, মানে ধূপকাঠিটা ওই গন্ধেরই হতে হবে, চন্দনের গন্ধ, অন্য কোনো ফ্লেভার হলে চলবে না। নিজের আসন, ওই আসনে যেন অন্য কেউ না বসে। ম্যাডাম নিজের একটা আমরা যে পুজোর আসনে বসি লাল সাদা ওটাই হতে পারে না যে কোনো রঙের হতে পারে? পুজো যে কোনো পুজোর আসনে শুধু যদি তুমিই বসো তাহলে বলছি না তোমার আসন, আর যে কোনো রঙের, নয়তো একটা নতুন শাড়ি, নতুন বিছানার চাদর, নতুন শতরঞ্জি, নতুন কার্পেট, যেটা করবে ওইটাতে আর অন্য কেউ ইউজ করবে না, তুমিই রেখে দেবে ওটা। আসনটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওর মধ্যে তোমার এনার্জি থাকছে। আচ্ছা ম্যাডাম বলছি ধরুন বাড়ি থেকে বেরিয়ে গেলাম তখন কি আমি আর্কাঞ্জেল মাইকেলকে বলবো যে বাড়ি প্রোটেকশনের জন্য? হ্যাঁ হ্যাঁ এরপরে নেক্সট দিন তো সিম্বল শেখাবো একদম। ওটা আর্কাঞ্জেল মাইকেলকে বলে গেলে ওটা পুরো প্রোটেক্টেড থাকবে তাই তো? হ্যাঁ তুমি যদি মনে করো থাকবে তাহলে নিশ্চয়ই থাকবে, এগুলো তো মনে করতে হবে। ওকে ম্যাম। আচ্ছা বলছি ম্যাডাম, যে চেয়ারটাই বসে বলতে বলছেন, চেয়ারটা কি অন্য কেউ ব্যবহার করতে পারবে না? হবে না? হ্যাঁ 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 পারবে, ওই জন্য তো উডেন বললাম, কাঠের সাথে কোনো সমস্যা নেই। তখন আসনটা দেবো না ওখানে? না না না, দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা সবসময় না যেটা করবে ভাববে একদম ঠিক করছি, এইটা ভেবে করবে, যা করছি এটাই ঠিক করছি। আচ্ছা ম্যাম আপনি যে ওই নুন জলের ব্যাপারটা বললেন ওটা যে উষ্ণ গরম জলে, আমরা অ্যাকচুয়ালি ওই সীমাতাজি যে আছেন ওনার মেডিটেশন মানে ছোট থেকেই করি আমি, তো ওই আমরা ফুড সোভিংটা ছোট থেকেই করি, তো আমরা যেটা করি নিয়ে ওই এমন একটা জায়গায় ফেলে দিই যেটাতে আমরা যে আর কেউ মারাই না, আমরা রোজই করি, মানে ছোট থেকে আমি জন্ম থেকেই করি। তাই করবে ব্যাস। ওটা ওই এমনি জলই করি আমরা, তো গরম জল করি না, তো গরম জলে করতে হবে ওটা? না এটা তো অর্ডার জন্য আমি বলেছি, অর্ডার প্লেন। ওকে ম্যাম। আমি বলে দিচ্ছি যদি পসিবল হয় করবে, না তো করবে না। না না যা যা দরকার ভালো থাকার জন্য সব বলে দিচ্ছি। ম্যাম একটা কোশ্চেন ছিল লাস্ট। হ্যাঁ বলছিলাম যে গ্রাউন্ডিং মেডিটেশনটা মানে করছি সেটা কি মানে ম্যাটের ওপর করতে হবে নাকি খালি মাটিতে করলেও হবে? আমি ছিলাম অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে যে কি বললাম আমি বিছানায়। আচ্ছা হায় কপাল। না না ওটা ফার্স্ট যে গ্রাউন্ডিং মেডিটেশনটা করতাম ওটার কথা বলছি। বুঝতে পারলাম না, আবারও বলো। আপনি যে গ্রাউন্ডিং মেডিটেশনটা দিয়েছিলেন না ওই মেডিটেশনটার কথা বলছিলাম। হ্যাঁ তো আমি তো বলেই দিয়েছি বিছানায়। আচ্ছা আচ্ছা আমি তো মাটিতেই করছিলাম। তাহলে ক্লাসে তুমি থাকো না, বা নেক্সট ক্লাসে আগে আধ ঘন্টা কান ধরে দাঁড় করিয়ে রাখবে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। কি হয়েছে আবার বলো।
ম্যাম, লেজিনেস যদি কাজ করে তো এখানে কি মাইকেলকে বলতে পারি যে আমার লেজিনেস? হ্যাঁ, লেজিনেস মানেই হচ্ছে তোমার রাহুটা অ্যাক্টিভেট আছে। রাহুই তো তোমাকে এইসব করায় না, সেখানে আর্কেঞ্জেল মাইকেল ছাড়া কোনো উপায় নেই। অবশ্যই ওনাকে বলবে। কিভাবে? আর এটা হচ্ছে চ্যালেঞ্জ করতে হয়, এটাকে একটু নিজেকেও পুশ করতে হয়। ওকে। মাইকেলকে বলা যে তুমি আমাকে পাওয়ার দাও, আমি যাতে প্রতিদিন করতে পারি। তুমি আমাকে পাওয়ার দাও, যাতে আমি বলছি না সারাক্ষণ কথা বলো, এবার সেই কথাটা তুমি কি বলবে সেটা তুমি জানো আর উনি জানেন। আমি এখন তোমাদের সিক্রেট টকের মধ্যে কি করে ঢুকতে পারি। বুঝেছি ম্যাম। ওকে। ম্যাম আচ্ছা, এক্সামে এলে এক্সামে যাতে ভালো মানে পড়াশোনায় কনসেন্ট্রেশন আসে বা ফোকাস আসে, সেই জন্য মাইকেলকে বলতে পারি তো? হ্যাঁ, কনসেন্ট্রেশন ফোকাস বাবু এমনি বেড়ে যাবে চক্রবালিন্সিং করলে। আচ্ছা ম্যাম। থার্ড আই এর উপর কাজ যত করবে, ফোকাস কনসেন্ট্রেশন এমনিই এসে যায়। মাইকেলকে না বললেও হবে। মাইকেলকে শুধু বলা যে আমি যে পরীক্ষা দিতে যাব সব আমাকে মনে করিয়ে দিও, ঠিকঠাক ভাবে আমি যেন লিখতে পারি, নিজের 100% দিতে পারি। তখনই বলবে যদি ফাঁকি না দাও, পড়াশোনা করো। আচ্ছা ম্যাম। ম্যাডাম একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে আপনি যেটা প্রেয়ারটা দিয়েছেন এটা কি ইংরেজিতেই করা লাগবে? না না, আপনি বাংলায় গুগল থেকে ট্রান্সফার করে দিতে পারেন বেঙ্গলিতে। ও ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। হ্যাঁ, আমার কাছে এটা ইংলিশে এসছে, আমি ওই জন্য ইংলিশ, মানে এটাই অরিজিনাল প্রেয়ার আর কি। हो गया, ऑल क्लियर। কোনো সমস্যা নেই, তাহলে আমি ওই মরেছি। তুমি আগে লাইন পরিষ্কার করো, লাইনে নোংরা জমে আছে। কি হয়েছে ধূপকাঠি? ওই যে চক্র ব্যালেন্সিং যেটা বলেছিলেন, ওটা বেডরুমে আসন পেতে করা যাবে? হ্যাঁ একদম। আবার কোন রুমে যাবে? আমি তো বলেছি নাকি ঠাকুর ঘরে। থ্যাংক ইউ ম্যাম। ইভেন তুমি সিঁড়িতে বসেও করতে পারো, সিঁড়ির চাতালে, কিন্তু হতে হবে নর্থ ইস্ট বা নর্থ বা ইস্ট, যে কোনো জায়গায় পরিষ্কার জায়গায় বসে পড়বে, আসন পেতে বসে করে নেবে। ম্যাডাম আরেকটা বিষয়, আপনি এই যে মন্ত্র চ্যান্টিং যেটা ওম যেটা বললেন, এটা আরেক জায়গায় আমি দেখেছিলাম যে ওম না, ওম বলেছি, ওম একদমই না। মানে এটা কি হবে উচ্চারণটা? যে আমি চক্রের ছবিগুলো পাঠিয়েছি ওখানে দেখুন আছে, ওম সিম্বলটা ওখানে দেওয়াই আছে। ওম নমঃ শিবায়। ওম। ও, মানে এখানে তাহলে ঠোঁটটা বন্ধ হবে না, এই তো? হ্যাঁ হ্যাঁ, আমি বলবোই না। ওএলজি। সারাদিন বলতে থাকুন। যত বলবেন আস্তে আস্তে আপনি শান্ত হবেন, আপনার রাগ হবেই না। এটা 108 বার কিংবা আমি যতটুকু ইচ্ছা আমি বলতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, একদম। ধন্যবাদ ম্যাডাম। হুম। সবাই সাইলেন্ট, মানে আর কোনো ডাউট নেই। ঠিক আছে, চলো তাহলে আসি। Yes, thank you. Good night. থ্যাংক ইউ। গুড নাইট। প্র্যাকটিস কিন্তু মাস্ট। হ্যাঁ, আর কিছু সমস্যা হলে ওখানে গ্রুপে জানিও, বলে দেবো। ঠিক আছে। Yes. আসলে একজন যাওয়া মানে সবাই গেছে, আর কেউ নেই। এখন শুধু আমি আছি।